আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। একটা বিষয় কখনো কি ভেবে দেখেছেন যে আমরা পায়ে যে জুতা ব্যবহার করি, সেই জুতা অনেকদিন ধরে ব্যবহার করতে, করতে নিজের পায়ের সাথে এমনভাবে মিলে যায় যে আপনি যদি হঠাৎ করে অন্ধকারের মধ্যে অন্য কারোর জুতা পায়ের মধ্যে দেন, সাথে, সাথে ঠিক পাবেন যে এই জুতা জোড়া আমার না। আপনি বুঝতে পারবেন, অনায়াসেই বুঝতে পারবেন যে, যে জুতা আপনি পায়ে দিয়ে ফেলেছেন, এই জুতাটা আপনার না। আপনি পরিবর্তন বুঝতে পারবেন। কিন্তু দেখেন একটা ব্যাপার, এই যে আল্লাহ ২ টা চোখ দিছে, মার্বেল টাইপের ২ টা চোখ। এই চোখ দিয়ে মানুষকে কত সুন্দর করে দেখা যায়। একটা মন দিছে, তাকে মানুষকে নিয়ে কত রকম ভাবা যায়। তারপরে কান দিছে, কত সুন্দর করে শোনা যায় সব ব্যাপার। তবে চোখ দিয়ে, মন দিয়ে, কান দিয়ে আর যাই বলেন, যেভাবেই বলেন, অনুভব, অনুভূতি যেটাই বলেন, এইগুলো দিয়ে একটা মানুষকে চেনা জানার শেষ নাই। আপনি বছরের পর বছর একটা মানুষের সাথে থাকবেন। বছরের পর বছর একজনকে সময় দিবেন, তার সাথে থাকার চেষ্টা করবেন। তারপরেও দেখবেন যে একটা মুহূর্তে মনে হবে, এই মানুষটাকে আমি চিনতেই ভুল করছি। এরকম কিন্তু থাকে। এরকম অহরহ থাকে, শুধু সামান্য থাকে, ব্যাপারটা এমন না। এইজন্য আমি বলতে চাই যে, মানুষ হয়ে মানুষ চেনা বড় দায়। আপনি একটা পশুকে পালবেন, সে পশু দেখবেন যে আপনার অনুগত থাকবে। কিন্তু এই সমাজে কিছু, কিছু মানুষ আছে যাকে আপনি সর্বোচ্চ দিয়েও তাকে ভালো রাখতে পারবেন না, খুশি করতে পারবেন না। আপনার পরিবেশ পরিস্থিতি সে কখনোই বোঝার চেষ্টা করবে না। ঘুরে ফিরে নিজে অন্যায় করবে আর দেখবেন দিন শেষে আপনার উপরে সেই দোষগুলো চাপাই দিবে। বলতেই পারেন যে তারা দোষও দেয় আবার দুঃখও দেয়। ব্যাপারটা হয়ে গেছে এমন। সেটা হতে পারে ফ্যামিলির যে কেউ, হতে পারে বন্ধু-বান্ধব, যেকোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। তো আমার কাছে এখন এটাই মনে হয় যে মানুষ সবাই স্বার্থপর, স্বার্থান্বেষী। তারা নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যের কথা ভাবে না। এটাই বর্তমান প্রচলিত অবস্থা চলতেছে, যা না বললেই নয়। তবে প্রত্যেকটা মানুষের একটু ব্যতিক্রম হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে অন্যের অবস্থান বোঝার চেষ্টা করবে। মানুষ মানুষের জন্য, মানুষ অন্য কিছুর জন্য না। মানুষ মানুষেরই জন্য। মানুষ হয়ে যদি মানুষকে না বোঝা যায়, তাহলে সেই মানুষত্বের কোনো দাম নেই, সেই মানবতার কোনো দাম নেই। আপনি চেষ্টা করবেন আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, তাকে পর্যাপ্ত বোঝার, তাকে বুঝবেন, জানবেন, শুনবেন। তার অন্যায় থাকলে সেটা আলোচনা করবেন। ঝগড়া সবাই করতে পারে। ঝগড়া যেকোনো বিষয় নিয়ে করা যায়। এ কোনো ব্যাপার না। ঝগড়া লেগে যেতে পারে। কথা বলতে, বলতে ঝগড়া হতেই পারে। কিন্তু ঝগড়া হওয়াটাই তো সকল সমস্যার সমাধান না। ঝগড়া একটা পার্ট, লাইফের একটা পার্ট। এখানে ঝগড়া থাকবে, ভালোবাসা থাকবে, রাগ, অভিমান এগুলো থাকবে। সুতরাং আমি মনে করি এইগুলো এড়ায় যাওয়ার মতো কোনো উপায় নেই। আপনি যদি ভাবেন যে না, আমি জীবন চলার পথে আমি কোনো প্রকার ঝগড়া, ঝামেলা কিছুই করব না। এটা আপনি পারবেন না। কারণ এটা আপনি কখনোই করতে পারবেন না বা এটা সম্ভব না। সুতরাং আপনি চেষ্টা করবেন যে এগুলো হতেই পারে, কিন্তু এইগুলা থেকে কিভাবে বের হয়ে আসা যায় বা এইগুলো কিভাবে দূরে রাখা যায়, সেই চেষ্টা করবেন। আপনি 100% সফল হবেন ব্যাপারটা এমন না। তবে 100% চেষ্টা করাতে কোনো সমস্যা নেই। আমার কথা একটাই, আপনারা আপনার ভালোবাসার মানুষকে একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে থাকুন, বোঝার চেষ্টা করুন। কারণ ভালোবাসা ছাড়া এই দুনিয়া অচল। কিন্তু বেইমানি করবেন না কখনো কারো সাথে। কারো সাথে এমন কিছু করবেন না, যার কারণে তার দিনটা যেভাবে কাটুক, রাত জানি আর না কাটে, এই ব্যবস্থাটা কেউ করবেন না। সবাই সবাইকে ভালোবাসুন, ভালো রাখুন। তবে অন্যর ক্ষতি না করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।